এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে ব্রোকারদের হাঁটানো। নবান্ন যাওয়ার পথে স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট। বেরোনোর সময় জানালেন রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলার পরিকল্পনার কথা। সরকারি হাসপাতালগুলিকে দালাল রোগের হাত থেকে মুক্ত করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ হঠাৎ স্বাস্থ্য ভবনে আসেন মুখ্যমন্ত্রী। যান দ্বিতীয় তলার মনিটরিং রুমে, যেখান থেকে মনিটর করা হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবা। স্বাস্থ্য ভবনের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের ভেতরে রয়েছে আমরা। কলকাতার সমস্ত মেডিকেল কলেজের যে গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ পথ এবং ভেতরে আউটডোর, ইনডোর, ট্রমা সেন্টার, সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ এখানে ফুটে উঠছে এবং একই সঙ্গে সেগুলোতে নজরদারি রাখছেন এবং নজরদারির পাশাপাশি তারা তথ্য সেগুলোভাবে নথিভুক্ত করছেন এবং সেই নথিভুক্ত করা তথ্য তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যে মহকুমা স্তরের সব সরকারি হাসপাতালকে এই মনিটরিং সিস্টেমের আওতায় আনা হবে। বিসি রয় হাসপাতাল, তার যে পেছনের গেট, অর্থাৎ পেছনের গেটের যে ফুটেজ, সেটাও অর্থাৎ শুধুমাত্র হাসপাতালের ভেতরে নয়, আমরা দেখতে পাচ্ছি একজন নিরাপত্তা রক্ষী বসে আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপার্টমেন্টের ছবি, পেশেন্ট ওয়েটিংয়ের এরিয়ার ছবি, অর্থাৎ প্রত্যেকটি কোনার ছবি কিন্তু এই কন্ট্রোল রুম থেকে মনিটর হবে। মুখ্যমন্ত্রী আমাদের 2 সপ্তাহ আগে বলেছিলেন যে কন্ট্রোল রুম তৈরি করা দরকার। 2 সপ্তাহের মধ্যে আমরা কলকাতার প্রায় সবকটি আর জেলার প্রায় 3-4টা আমরা এখন অবধি ইনক্লুড করতে বলেছি। এর সঙ্গে সাব ডিভিশন, মহকুমা অবধি এবং প্রাইভেট হাসপাতাল অবধি যাবে আস্তে আস্তে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নিউ টাউনে আদানি গ্রুপ তৈরি করছে 2000 বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল। আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই। তারা, আমি নার্স বোনেদের, দিদিদের দেখলাম অ্যাপ্রন, গ্লাভস, সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে, যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা, সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। সব মিলিয়ে সরকারি হাসপাতালের ক্রনিক ডিজিজ দালাল রাজমুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি সরকার। ঝিলম করঞ্জাই ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.